তো ভাই বোন, আমি এই ভিডিওটা আবার মানে এই প্রথম অংশটা আমি নতুন করে অ্যাড করছি যে সানির বন্ধু একটা বিস্ফোরক মন্তব্য করছে যে এই বাবুর সাথে যে মেকআপ ভুতুরের আগে থেকে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কটারে বাস্তবায়িত করার জন্যই মূলত এই সানির সংসারটা নিয়ে বা সানির সাথে এত বড় কাহিনী, এত নাটক এত কিছু করছে। এই কমেন্টটা আমি আমার ভিডিওটা বানানোর পরে পাইছি, যেই কারণে এখন আমি আবার শুরু থেকে এই ভিডিওটা অ্যাড করে দিছি। আপনারা প্লিজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর সানির বন্ধু কি বলছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে লিখছে যে পরকীয়ার হাতে থেকে সানি বাঁচছে, এটা হলো আসলে বড় খুশির খবর। এই কথা বলার কারণ কি অবশ্যই আপনাদের মনে গাইছে। পরকীয়া যে ছিল সেটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, সেটা তো দেখতেই আছে। কারণ সানির সংসারে যখন ছিল তখন কিন্তু ওর আসা যাওয়া ছিল, এখানে ওর বলতে কার সেটা বুঝে নেবেন, সেটা বিভিন্ন ভিডিওতে দেখবেন। আর ওই সংসারটা বাস্তব করার জন্যই এত নাটক করেছিল তারা। আর এই সংসার ভাঙ্গার পিছনে প্রথম নায়িকাই ছিল তার বড় বোন। প্রথম বিয়া, দ্বিতীয় বিয়া তার বড় বোনের সাপোর্টিং হয়েছে। তা আর বেশি দিন যাবে না, এই সংসারও ভাঙ্গা কারণ থাকবে। ও তার বড় বোন কিছুদিন অপেক্ষা করেন, সেটাও পাবেন। কারণ যেভাবে তার বড় বোন এখন শুরু করেছে বিভিন্ন ভিডিওতে ওদের নিয়ে, আমি অতি শিগগিরই একটা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তাহলে বুঝতে পারছেন আসলে কাহিনীটা কি। এই বাবুর সাথেই আসলে ওই পরকীয়ার সম্পর্ক ছিল। আর এতদিন যা কইরা বেড়াইছে, খাইয়া বেড়াইছে, এখানে থাইকা বেড়াইছে, এগুলা করে একটা শারীরিক চাহিদাও তো পূরণ করতে হবে। তো যেই কারণে কিন্তু মূলে ছিল বা এই বাবুর সাথে সম্পর্ক, এই বাবুর সাথেই তার আসলে পরকীয়া ছিল সেই শুরু থেকে, যেহেতু তাদের ছোটোবেলা থেকে প্রেম। তো এখন ভিডিওটা পুরোটা দেখেন। তানজিলা যেমন ইউটিউবের জগতে পরিচয়হীন, ঠিক তেমনি মাহিনুর তানজিলার সন্তানকেও পরিচয়হীন বানিয়ে রাখবে। তানজিলা এগুলো করছে তার মায়ের বুদ্ধিতে। যখন তানজিলার ডেলিভারির সময় হবে তখন মাহিনুর চলে যাবে মালয়েশিয়াতে, যাতে তাকে এই ঘটনার চাক্ষুষ সাক্ষী হতে না হয়। কারণ মাহিনুর খুব ভালো করেই জানে যে এই বাচ্চার পরিচয় যে কারো ব্লগ থেকে যে কোনো সময় প্রকাশ পেতে পারে। যদি সবাই জেনে যায় যে তানজিলার বাচ্চা আছে, তখন মাহিনুর বলবে আমি দেশের বাইরে ছিলাম, এইসব কিছুই জানি না, আমি দেশে থাকলে এটা তানজিলাকে করতে দিতাম না। আর সানির বন্ধু জুয়েল মাহিনুরকে নিয়ে যা বলেছে তা 100% সত্যি। কিবরিয়া ভাই মাহিনুরের চাল বুঝতে পেরে মাহিনুরের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে সাবিনার পরকীয়া এবং শেষমেশ তালাক হয়। কিন্তু সানির মাহিনুরের সাথে বেশ উঠা বসা ছিল। মিমের সাথে সংসার টিকিয়ে রাখার জন্য সানি তার বৃদ্ধ বাবাকে একা রেখে মাহিনুরের বাসার পাশে বাসাও নিয়েছিল। কিবরিয়া ভাই যতটুকু জানে সানি ওদের সম্পর্কে আরও বেশি জানে। একবার সানিকে আসতে দেন, মাহিনুরের সানডে মানডে ক্লোজ করে দিবে। আসসালামু আলাইকুম সকলকে, আশা করতেছি সবাই ভালো আছেন। তো ভিডিওর শুরুতেই ব্যাক টু ব্যাক কমেন্ট পড়লাম, আরও মাঝখানে আরও কিছু কমেন্ট পড়া হবে, আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করা হবে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং সাথে লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে গত কয়েকদিন ধরে যে এই যেরকম ছড়াছড়ি করাকরি হইতাছে, জানেন ব্যাপারী পরিবারের নোংরাগুলা যে চেত্যা গেছে গা, মানে ভিউয়ের জন্য কুরকুরানি উঠা গেছে গা। তো যেই কারণে নিজের মার এ পর্যন্ত অসুস্থ বানাইলো। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, কোন মানুষটা ডায়রিয়া হইলে বা ফুড পয়জিং হইলে তাকে টেস্ট করায় বা তাকে হ্যান ত্যান করায়? আমি আসলে আমি যেহেতু ডাক্তারি লাইনে না, আমি এত কিছু জানি না। বাট আমি যতটুক খোঁজাখুঁজি করে দেখলাম যে একবারে যদি অবস্থা খারাপ না হয় তাইলে হয়তো তারা হসপিটালে ভর্তি করায় না। আর কালিনুর বেগমের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে তাকে
বাসায় আনছে। আপনারা কি দেখছেন যে ইয়ার ভিডিওগুলোতে, যে আপনারা তো দেখছেনই, আপনাকে তো কয়েও লাভ নাই, ওই যে কে জানি এই সাগির পাদুরির ভিডিওতে বা এই ভুতুরির ভিডিওতে দেখছেন যে একটা ডায়রিয়া হওয়া মানুষ বা একটা ফুড পয়জিং হয়েছে যে মানুষটার, সেই মানুষের চেহারার মধ্যে একটা গ্লেস মারতাছে। অথচ কোনো মানুষের যদি মানে ফুড পয়জিং হয় বা ডায়রিয়া হয় তাহলে তার কিন্তু ডিহাইড্রেশন দেখা দেয়, মানে পানি শূন্যতা দেখা দেয়, যে কারণে তার বাথরুমে যাইতে অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। হ্যাঁ, চেহারা ছেড়েতের অবস্থা কিন্তু ভাঙ্গা চিড়ে আকারে চোরমার হয়ে যায়। তো সেইখানে কালিনুর বেগমের অবস্থাটা কী ছিল আপনারা কিন্তু সবাই দেখছেন। তাহলে এতে করেই কিন্তু বোঝা যায় যে এরা আসলে ভিউয়ের জন্য এরা নিজের মাকে পর্যন্ত অসুস্থ বানায় দিছে। তাহলে চিন্তা করেন যে এরা কত ধরনের বা কোন লেভেলের মানুষ। তো আজকে যে ভিডিওটা মাগিনুরে দিছে, তো সেই ভিডিওটা আমি আসলে দেখি নাই, জাস্ট শুধু আমি ওদের যে টাইটেল থাম্বনেলটা ছিল সেইটা দেখলাম। সেইটা দেখার পরে আমার আসলে বুঝতে বাকি রইল না ভিডিওর মধ্যে আসলে কি আছে। ও মানে আমার যতটুকু মনে হয়, আমার যতটুকু ধারণা, ও ভুং বাং ঘুরছে মুড়ছে, এটা হেডা দেখাইছে টেহাইছে, হ্যান ত্যান হইতেই পারে। তো সেটা দেখাইছে আর মানে এই কথাটা কইছে, মানে ভিউয়ের জন্য আর কি এই টাইটেলটা দিছে। তো টাইটেলটা দেখেন, লিখছে কি, ইটের জবাব আমি পাথর দিয়ে দিতে পারি, তারপরে যাতে ও না কাঁদে। আমার নামে মিথ্যা কথা বলার স্বাদ মিটে যাবে। তারপরে আমার নামে মিথ্যা কথা বলার মানে কি, আমি যখন বলবো তখন যেন খারাপ না লাগে। আসলে এখানে মাহিনুর খুব সুন্দর সুন্দর কথাগুলো বলছে। তো ঠিক আছে, তুমিও ব্যাক টু ব্যাক ইয়া দাও, পাথর মারো, তুমি লাগলে মনে শিল পাড়া মারো, তুমি মানে যেটা মন চায় সেটা মারো দেহি, মানে এরকম মারতেই তো যে খেলা শুরু হয়ে যাবে। যেমন তুমি কিছু কথা কইছো, কিছু কথার মধ্যে এখন খুকি কিছু কথা কইছে যেখান থেকে হাজারো সত্যি বের হয়ে গেছে। খুকি যদি আরও মুখ খুলতো তাহলে কিন্তু খুকি মানে এই তোমাদের থেকে কিন্তু খুকির ভিউ আরও ডাবল হইতো। হ্যাঁ, তো এই নষ্টের গুঁড়োটা হইতেছো তুমি মানুষরে খোঁচাবা, 10 দিন খোঁচাবা, 10 দিন খোঁচাইলে তো একদিন তুমি নিজেও তো একদিন খাবা। যেমন একটা মানুষ সহ্য করতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন ওই মানুষটা কি করে, মানে শেষ সময়টাতে নিজের গায়ে যতটুক বল থাকে না কেন অতটুক দিয়ে লড়াই করার চেষ্টা করে। যেমন বাঘরে দেখবা, যখন বাঘরে কোনো শিকারি ধরে বা কোনো একটা পশুরে কোনো শিকারি হামলা করে বা ধরে, তখন কিন্তু সে সর্বশেষ তার শরীরের শক্তিটা দিয়া কিন্তু তার সাথে লড়াই করে। হ্যাঁ, ইভেন বাইসাও যায়। তো সেই ক্ষেত্রে তুমি 10 দিন কইছো, 10 দিন হুনছে, এখন একদিন কইছে, এখন তোমার কাছে কেন খারাপ লাগতেছে? এখন এইটা কইরা তুমি ধামাচাপা দিয়া দিতে চাইতেছো যে কি, আর এইখানে যে হুমকি দিছে, যে চ্যানেলের হুমকি দিছে, তো এইটা কিন্তু আমরা বুঝা গেছি যে এখানে যে একটা চ্যানেলের হুমকি দিছে, যে তখন জানি কষ্ট না লাগে পাথর দিয়ে দিতে পারি, মানে চ্যানেলটা খায়া দেওয়ার চিন্তা করতেছে। এখন জাহান আপু আমাদের একটা কমেন্ট করছে, আমি একটু কমেন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আপু লিখছে যে ননাস মানে তিশা কেন পা ছাঙ্গুটি, তানজিলা কেন বাবা হারা, এই রকম থামলেন বানিয়ে খুকি নিউজ চ্যানেল শুরু করলে একদিনে চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে, আর ডাইনির জিম্মি দশা থেকে ও মুক্তি পাবে। একদম সঠিক কথা বলছো আপু। এখন কথা হইতেছে কি, যে খুকি যদি চিন্তা করে যে না, আমার আর এই চ্যানেলের পিছনে খাটাখাটি করে লাভ নাই, আমি নতুন একটা চ্যানেল খুলবো, আর আমার ওর চ্যানেলের যদি মনিটাইজেশনের আশা করে, তাইলে ওদের এই বিশেষ করে এই 3 বোনের অপকর্মের কথা, এই 3 বোনের না, এই বড় রেডিমেড শয়তানের কথা যদি ও একটা ভিডিও বা 2টা ভিডিওতে বানায় কইতে পারে, তাহলে সেই ক্ষেত্রে ওর চ্যানেল মনিটাইজেশন হবে। ইভেন ও যদি সব সত্যি কথা বলে দেয়, ওর চ্যানেল ওদের থেকে ভালো সাবস্ক্রাইব হবে, বা ওরা 3 বোন জানা ইনকাম করে সারা বছর ধরে, ও 1-2 মাসে সেইটার থেকে ডাবল ইনকাম করতে পারবে খুকি।
এখন আমি মনে করি যে খুকির আসলে এর চ্যানেল থেকে সরে যাওয়া মানে মাগিনুরের হাত থেকে বাঁচতে হলে আর এই চ্যানেলের যত ভিডিও আছে সেগুলো কাইটা মাইটা দিয়া নতুন কইরা কাউরে দিয়া চ্যানেল খোলায় নিয়ে মানে মাসুদ তো পারেই চ্যানেল খুলতে, মাসুদ তো আবার অ্যাডও দেয় যে কেউ যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, মানে ও নাকি ইউটিউব চ্যানেল খুলতে পারে। তো মাসুদের সাথে যোগাযোগ করে একটা চ্যানেল খুলা নিয়া এরপরে ব্যাপারী পরিবারের মা থেকে শুরু কইরা এই তিন ডাইনির ব্যাপারে বাস দেওয়া ভিডিও দিক, এরপরে দেখেন যে ওর চ্যানেলে মনিটাইজেশন হয় কি না। আসলে এদেরকে জিম্মি করে রাখতে চায়, এদেরকে করে রাখতে চায়, মানে পায়ের তলায় তিশা নিজের পায়ের তলায় সবসময় রাখতে চায়। তো এরপরে যে মেকআপ বুতুরি ওর ভিডিওর মধ্যে আরেকটা মানে আজকের ভিডিও মনে হয় সেই ভিডিওর মধ্যে আবার টাইটেলে লেখছে যে আমি বিয়ে করে সুখে সংসার করব, এইটা যে পরিবারের কিছু মানুষের সহ্য হবে না তাতে ভাবতেই পারি নাই। আচ্ছা, এইটা যে কাকে বলছে সেটা তো আর বলতে হবে না যে সে কাকে মিন করে বলছে, সেটা নানাদের খুকিরে নিয়েই বলছে যে সহ্য হবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে খুকির কেন সহ্য হবে না? তাহলে কি খুকির সাথে বাবুর সাথে কি কোনো অবৈধ সম্পর্ক ছিল যেই কারণে মানতে পারবে না বা মানে সইতে পারবে না? অনেকে বলছে যে আদরির সাথে বাবুর সাথে সম্পর্ক ছিল যেই কারণে একটা মানে কাজ করছে। তো এখন তাদের ফ্যামিলির কথা কইতেছে, তাদের ফ্যামিলিতে আছে তাদের 2 ভাইয়ের বউ। তো সেইখানে যার সাথে ঝগড়া লাগছে তার কথাই সে বলতেছে মেনলি। তো এখানে তাহলে কি বুঝায় না যে বাবুর সাথে খুকির কোনো অবৈধ সম্পর্ক ছিল, এইটা খুকি কখনোই মাইনা নিতে পারবে না, মানবে না, যে কারণে এরকম গ্যামজ্যাম করছে। আর সুখে থাকতে হইলে বাপের বাড়ি গিয়া থাকতে হবে কেন? এত যোগ্যতা থাকলে শ্বশুর বাড়িতে গিয়া সুখে থাইকা দেখাক, সেটা তো দেখায় না। সে কোনো মানে তার যে নিজের তার যে সানি যে প্রথম সংসার ছিল সানির সাথে, সে তো সেইখানেও তো সুখে ছিল না। তাইলে তার সে আবার এখন এখানে হাঙ্গা বৈশা সে সুখ কামাই করতেছে, সে তো এখানেও 2 দিন পরে বলবে আমি সুখে নাই, আমি এইখানে নাই, আমি সেইখানে নাই। আসলে ওদের সুখ কখনো কোনো সময় কোনো জন্মেই হবে না, কারণ যারা অন্যের সুখ দেখতে পারে না, অন্যের ভালো দেখতে পারে না, তো তাদের আবার কি করে ভালো হবে বা তাদের আবার কি করে সুখ হবে? আর এই যে বাবুর কথা যদি বলি যে আচ্ছা খুকি কীভাবে মানে কোন হিসাবে যে বাবুরে পছন্দ করবে না হিসাবে বা মানে ওরা যেটাই কইতে চাইতেছে যে সহ্য হবে না, বাবু কোথাকার কোন প্রিন্সেস বা প্রিন্স হয়ে গেছে গা যে বাবুর করছে, মানে বাবু এত উচ্চতর বংশের পোলা, যে পোলাকে মাইনা নিতে পারবে না, যে পোলার সাথে খুকি বিয়া বইতে চাইছিল সেইখানে গিয়ে ভুতুরি আবার হান্দাই গেছে, যে কারণে এখন সহ্য হবে না। কোথাকার কোন প্রিন্স, যেই বেড়া কিনা নিজের বাপ ফালায় রাইখা গিয়া তারপরে একটা নোংরা সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, সেই মানুষ আবার কত ভালো হয় সেটা কি দর্শকরা জাতিরা জানে না? আসলে জাতিরা এদেরকে জুতাপিটা করে, ঝাড়ুপিটা করে, কিন্তু এরা ওই ফেসবুক পেজের মতো কইরা ইউটিউবে প্রকাশ করতে পারে না বা দেখা যায় না। না হলে এদের ফেসবুক পেজে গেলে বমি আসে, বমি, ডাইরেক্ট কথা ওয়াক আসে, ওয়াক। আচ্ছা, ওই দিন তো অনেক কথা বলি নাই বা পিসের ভিডিওগুলো আমি এত সময় দিতে পারি নাই বা জানিও না। তো যেটা হইতেছে যে আমি একটুখানি ভিডিও দেখছিলাম বা আমি একটু করছিলাম, সেখানে দেখলাম যে তারা নাকি মুরগির রোস্ট বা পোলাও রান্না করছিল না কি রান্না করছিল। আর গতকালকে সাগিনুরও ওর ভিডিওর মধ্যে বলল। তো যেটা হইতেছে যে দেখেন বাবু বলে নতুন জামাই, এই নতুন জামাই উপলক্ষে করছে, বাজার সদাই করছে, রান্না বাড়া করছে, মুরগির রোস্ট রান্না করছে, আরও কী জানি রান্না করছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে বাবু তো ওই বাড়িতে সারা বছর কুত্তার মতো পইরা থাকছে দরজার সামনে, যে কোন সময় মাছ খায়া কাটা দিবে বা মাংস খায়া হাড্ডি দিবে, সেই হাড্ডি হালাইব, সেই হাড্ডি খাবে। হ্যাঁ, ও তো কুত্তার মতো বয়ে রয়েছিল। তাহলে ও যদি এরকম আপ্যায়ন পায়, সেই হিসাব করলে এই যে তানজিলার জামাই বা এই
বটগাছে গেছে এতগুলা 5,000 টাকার মিষ্টি কিনা লয়ে গেছে তানজিলা। তো সেখানে মানে হুদা একখান ইলিশ মাছের পিস ভাইজা ভাত খাইতে দিছে। আর ওই আপনার কইবেন যে হাঁস খাইতে দিছে, মুরগি খাইতে দিছে, ওডি তানজিলার টাকা দিয়ে কিনা ছিল কই। তখন তো দেখলাম না মাগিনুরের এরকম নাচানাচি যে মাইয়া জামাই খাওয়ামো, এইটা করমু সেইটা করমু, হ্যান করমু ত্যান করমু। মাগিনুরের তো এই নাচনটা ছিল না। এখন এই বাবুর বেলায় বা মেকআপ বুতুরির বেলায় এত নাচনটা কই থেকে আসতেছে? এটা কি এই পলিটিক্স কি কেউ ধরতে পারে না? যেখানে এই যে গতকালকে যেই ইয়াটা সাজাইছে কি জানি কয় এই নাটকটা, যে কালিনুর বেগম অসুস্থ যে নাটকটা সাজাইছে, সেই নাটকটা আমি ধইরা ফেলতে পারছি, আর এই নাটকটা আর মানুষ কি ধইরা ফেলতে পারে নাই? আর এত কিছু, এত আয়োজন, এত কাহিনী করলো। হ্যাঁ, তো এত কাহিনী করার পরে করিম ব্যাপারই কইছিল এত কিছু যে হইলো, এত নাটক ফাটক, এত কিছু নাচানাচি গানাগানি এটা সেটা হইলো, করিম ব্যাপারই কইছিল। করিম ব্যাপারী তো দেখি নাই, বা করিম ব্যাপারীর এমনও দেখি নাই যে মাইয়ার জামাইয়ের পাশে বসে ভাত খাইতেছে, বা মাইয়ার জামাইয়ের পাশে এসে বইছে, বা মাইয়ার জামাইয়ের সাথে কথাবার্তা কইছে। এইগুলা আসলে ভিউ ডানোর জন্য, ভিউ করার জন্য, মানে ভিউয়ের জন্যই আর কি এরকম কাহিনী টাহিনী করছে। আর বাপ্পির মায় যাইতে দেয় শুধুমাত্র মনে করেন যে সারা বছর খাইতে হবে। এখন সারা বছর খাবে, টাকা পাবে কোথায়? নাজমা বেগম যে কয় টাকা পেনশনের টাকা পায়, সেই কয় টাকা দেয় কি আর কুত্তার পাল পালা যায়? এই তিশা যেরকম 1 গামলা করে ভাত লইয়া বহে, তা সেই মনে করেন যে 50 কেজি চাউল মনে হয় না তো 1 মাসে যাওয়ানোর কথা। তো সেইখানে একটা ইনকামের ব্যাপার স্যাপার আছে না? একটা বেড়া মানুষ যদি ঘরের মধ্যে বইয়া থাকে, কোনো কাম কাজ না করে, আর সেখানে গিয়ে যদি একটা বেড়া মানুষ নোংরামি কইরা কিছু টাকা পয়সা আনতে পারে, অন্তত পক্ষে মাস 6 তো খাইতে পারবে। তো যেই কারণে নাজমা বেগম এই দেশি কুত্তারে পাড়ায় দেয় যে যা ভাইয়া একটু কুত্তার মতো চাটাচাটি করে আইলে তো মনে করো যে জিবলার লগে কিছু লয়ে যেতে পারবি, তো এর লিগা পাড়ায় দেয়। তো ওই দিনও একটা টাইটেল দেখলাম মেকআপ বুতুরির ভিডিওর, যে একটা টাইটেল দেখছিলাম, সেখানে লেখছে যে আজকে মানে কেমনে জানি দিছিল যে নিজের স্বামীকে নিজেই আনন্দ দিলাম। এইটা কি কোনো একটা টাইটেল যে নিজের স্বামীকে নিজেই আনন্দ দিলাম? এখন তাহলে মানে যদি ও না দেয়, মানে অর্থ স্বামী, এখন ও আনন্দ না দিলে কে দিবে? খুকি দিবে, চাপা সুটকি দিবে, নাকি সাগনির দিবে, নাকি মানে কে দিবে? কে? আমি আসলে মানে কি কম, নাকি আশপাশের বা ওই আদুরির ছোট বোন দিবে, বা কে দিবে? সাদিয়াও তো নাই, এখন সাদিয়া পাদিয়াও তো নাই, বা লতা মতাও তো নাই, বা আর যাই হোক না কেন যে হাঙ্গাইল্লাগুলো আছে সেগুলোও তো নাই। তাহলে এখন কে আনন্দ দিবে? নাকি কালিনুর বেগম আনন্দ দিবে? কোনটা? এটা আপনারা একটু জানলে আমাকে একটু বললেন। গতকাল রাত্রে যেরকম, গতকাল না মেবি গতকালকে আগের যে ঝগড়াটা হয়েছে, হ্যাঁ, সেই ঝগড়াটার মধ্যে অনেকে বলছেন বা বলতেছেন যে ঝগড়া লাগছে, তাইলে ওরা কেন আয়সা পড়লো সাগিনুরের বাসায়, ওরা কেন আসলো না, মানে দেশি কুত্তা আহে নাই, করিম ব্যাপারে আহে নাই, আরও সাগিনুর আহে নাই। আসলে সাগিনুর জানেন যে সাগিনুরের একটা গাই আছে, মানে সাগিনুরের একটা বাছুর আছে, সেই বাছুর নিয়ে রাইতে বেলা আইব না। আর করিম ব্যাপার আসে নাই, শাহিন আসিল না। শাহিন ফোন দিছে, ফোন দেওয়ার পরে খুকি বাইরে দেখে যে এরকম এরকম কাহিনী, অনেক ঝগড়াঝাটি, অনেক কিছু। তারপর খুকি গিয়ে কিন্তু ঘুমাই রইছে। তো ঝগড়ার এক পর্যায়ে এমন ঝগড়া লাগছে, তো যে কারণে আশেপাশের মানুষ সহ্য না করতে পাইরা ঠ্যাঙ্গানি মাইরা ঘরের বাই করে দিছে, এলাকার বাই করে দিছে, যা বাক এন থেকে। আর এমন আমার মনে হয় কি ওখানে হাতাহাতিও হয়েছে, যে কারণে এই যে মাগিনুর এখানে পলাইয়া আইছে। আর বাপ্পি ওখানে ছিল মনে হয়, বাপ্পিও কোনো কিছু অবশ্য করছে, কিন্তু বাপ্পি তাহলে কেন সকালবেলা আসলো? যদি ওইখানে নাই থাকতো বা না করতো, কোনো কিছু নাই করতো, ও কেন সকালবেলা আসছে? তার মানে ওইখানে কোনো একটা বিচার সালিসি হয়েছিল, যেই কারণে সেইখানে বাপ্পিও ওইখানে উপস্থিত ছিল। আরেকটা কথা, আর তাবিয়া নাকি, তাবিয়ার 5 বছর বয়স,
ও বলে এখন পর্যন্ত দুধ খায়। এখন আমি চিন্তা করতেছি যে একটা থাইরয়েডের রোগী, ওর বলে এত রোগ, ওর বলে এত এত সমস্যা, তাইলে সেই মানুষের আসলে দুধ বাইরেই কেমনি? এটা আবার খারাপভাবে নিয়েন না। আর একটা ছোট বাচ্চা, ছোট না 5 বছর যে বাচ্চা, সেই বাচ্চা বাস কিসের ছোট? তো 5 বছর পর্যন্ত একটা বাচ্চা মার বুকের দুধ পায় কীভাবে? যেই বাচ্চা ভাত মাছ সব কিছু খায়, হ্যাঁ সব কিছু শিখছে, তো ওই বাচ্চা দুধ খায় কীভাবে? আসলে আমার মনে হয় কি, খায় একজন, নাম হয় আরেকজনের। তো কে খায় এটা আবার নিজেরাই একটু কই না, আমার আবার একটু শরম করে। আচ্ছা, এখন সর্বশেষ তানজিলার ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এই যে কালীমণ্ডল যে কোরবানি দিচ্ছে, এই করতেছে সেই করতেছে, এটা আসলে যে ছাগল দিয়ে গরু মহিষ উড়ানোর দাম, এটা আমি ভালো করে জানছি বুঝছি। তো এখন যেটা হইতাছে যে কইতাছে যে আমার ব্যবসার টাকা দিয়া আমি ছাগল গরু মহিষ কিনছি, হ্যাঁ কোরবানি দেওয়ার জন্য। তো আমি কিন্তু বলছি যে এখান থেকে মানুষের কাছ থেকে টাকা মাইরা খায়া তারপরে টাকা এগুলা, হ্যাঁ মানুষের টাকা মাইরা খায়া কিন্তু তারপরে টাকা জমাইছে, তারপরে কিন্তু কোরবানি দিতেছে। একথা অনেকে বিশ্বাস করে নাই। তা আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাইতেছি যে সে কী রকমের আসলে ধান্দাবাজ, সে কী রকমের নষ্ট কাপড় চোপড় বিক্রি কইরা মানুষের কাছ থেকে বাটপারি কইরা টাকা নিতেছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। তো এই তো কমেন্টটা এখানে ওর পেজের থেকেই কিন্তু আমি নিয়েছি, যে সেখানে লিখছে যে এত ফিল্টার ব্যবহার করছো ভিডিওতে, 3 পিসের আসল কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এটা নিয়েছি 2 মাস আগে। তো তাহলে চিন্তা করেন যে ফিল্টার দিয়া তারপরে একটা 3 পিসের ভিডিও বানানোর পরে তারপরে সেটা বিক্রি করে তারপরে হেন থেকে টাকা ইনকাম করে, আর সেইটা দিয়া ব্যবসা করতেছে, ব্যবসা কইরা সংসার চালাইতেছে, নিজে খাইতেছে, আরও 10 জনরে খাওয়াইতেছে। মানে হারামডা খাইয়া লইয়া তারপরে যে পেটের মধ্যে একটা আইসে, হ্যাঁ সেইটারেও মানে সেইটা নিয়েও আসলে মিথ্যা কথা কইতাছে, সেইটার সাথেও মানে প্রতারণা করতেছে। প্রথম কথা এটা তো প্রতারণাই, বাচ্চা আসছে পেটের সমস্যা কি? যেহেতু যদি বৈধভাবে বাচ্চা আইসা থাকে তাহলে সমস্যা কি সেটা দেখানোর জন্য, বা দেখায় না কেন? এইটাই তো বুঝতেছি না যে কেন দেখায় না। তার মানে নিশ্চয়ই এদের তো আবার কোনো না কোনো প্ল্যান থাকে, প্ল্যান ছাড়া তো এরা কোনো কাজ করে না। আর এই প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা প্ল্যানের পিছনে মাগিনুরের হাত আছে। আর মাগিনুরের হাত থাকলে মনে করেন যে সবার হাত আছে। তো এই যে কালীমণ্ডল এরকম বাটপারি করে, এরকম ওর সম্পর্কে আরও অনেক 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 তথ্য কিন্তু আমি আপনাদের সাথে দিছি। তারপরেও আপনারা কিছু মানুষ আছেন পাগলের মতো পেজের থেকে ওর কাছ থেকে গিয়ে জামা কাপড় কিনা ধরা খান, ইভেন এরপরে এসে কান্নাকাটি করেন, হ্যান করেন ত্যান করেন। তো আমার যেটা মনে হয় যে আপনারা কান্নাকাটি না কইরা আপনারা সুন্দরভাবে ভোক্তা অধিদপ্তরে গিয়া কমপ্লেন করতে পারেন। আপনারা একটু গুগলে গিয়ে সার্চ মার্চ দিয়ে বের করে কিন্তু নিয়ে আপনারা কিন্তু ডাইরেক্ট গুগল থেকে থেকে ভোক্তা অধিদপ্তরের সাথে যোগাযোগ করে একটা কমপ্লেন দিতে পারেন। সেই কমপ্লেনের ভিত্তিতে ওনারা অভিযান করবে, অভিযান করার পরে আপনারা কিন্তু ওই অভিযোগের যদি সত্যতা মিলে যায় তারপরে কিন্তু আপনারা কিন্তু ওই টাকা পাবেন। হ্যাঁ, আপনি যত টাকা দিয়ে ড্রেস কিনছেন এর থেকে মনে হয় ডাবল টাকাটা পাবেন, কারণ জরিমানা হিসেবে বা আপনি যেহেতু ভোক্তা হইছেন, তো সেই হিসেবে কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন। তো আমি মনে করি যে এখানে সেখানে কান্নাকাটি না কইরা প্রথম কথা ওদের থেকে কাপড় চোপড় নিয়ে নি না, আর খুব শখ কইরা যেহেতু নেন যে একটা চ্যানেল একটা পেজ যদি খাড়ায় যায়, আসলে একটা পেজ বা একটা চ্যানেল একটা 3 পিস নিলেই খাড়ায় যায় না। একটা চ্যানেল দাঁড়া করতে অনেক শ্রম দিতে হয়, বিশ্বাস করেন। আমি জানি একটা চ্যানেল ক্রিয়েট কইরা ওই চ্যানেলটা নিয়ে কাজ করতে গেলে না অনেক শ্রমের দরকার আছে। মাঝে মাঝে নিজেই হাঁপায় যাই, মাঝে মাঝে নিজেই একটা সাইড বন্ধ করে দিই যে যা একটা সাইড বন্ধ থাক, এখন নিজে একটু রিল্যাক্স করি। তো এটাই হয়েছে কথা। একটা 3 পিস নিলেই যদি সবার চ্যানেল গ্রো হইতো, তাইলে মনে করেন যে এই যে সানবিজ ভাই তনি, ওর কাছ থেকে অ্যাভেলেবেল জামা কাপড় নিয়ে আমি ভরাই ফেলতে পারতাম, বা করতে পারতাম, বা দারাজের যে আছে ওই যে আনবক্সিং যে করে সেইটাও নিয়ে কিন্তু আমি আনবক্সিং ভিডিও বানাই কিন্তু আমি চ্যানেল খাড়া করতে পারতাম। আসলে এগুলো হয় না। চ্যানেল দাঁড়া করাইতে দরকার হয়, মেধার দরকার হয়, বা
কে কোন মানুষ কী ধরনের ভিডিও দেখবে বা মানুষ আপনি কী ধরনের ভিডিও বানাইতে পারেন সেটার উপরে নির্ভর করবে। নট একটা জামা কেনার পরে বা আপনি ব্লগ করেন দেখে আপনি তানজিলার থেকে একটা ড্রেস নিলেন, সেখান থেকে আপনার প্রমোশন করে দিল, সেখান থেকে আপনার এই চ্যানেল বা পেজ দাঁড়ায় গেল, এমন না। শতকরা 50% মানুষ যদি প্রমোশন করে 50% মানুষের কাজ হয়, 50% মানুষের কাজ হয় না। ধরেন যে 100 ভাগ কাজ হবে, 100 ভাগ কাজ হবে না। এটা কিন্তু আপনারা কেউ গ্যারান্টি দিবে না। হ্যাঁ, আমি আপনার চ্যানেলে প্রমোশন করে দিব, সেই প্রমোশনের মাধ্যমে আপনার ভালো একটা হবে, ফলোয়ার পাবেন বা সাবস্ক্রাইবার পাবেন, এরকম কোনো কিছুই না। তো শুধু সেইখান থেকে জামা কাপড় কিনা লাভ নাই। আর এখন যেটা হইতাছে যে তানজিলা যে গরু মানে ছাগল কিনা চিন্তা করতেছে যে সে খুব হালাল ওয়েতে দিচ্ছে, কোরবানি দিচ্ছে, এই কোরবানি কখনোই ওনার কবুল হবে না। হ্যাঁ, এটা আমি নিজেই বলে দিলাম, কবুল হবে না। কারণ যেখানে এতগুলা মানুষের টাকা পয়সা মায়েরা খাওয়া হইতাছে, তো সেইখানে কিভাবে ওই টাকাটা মানে বা ওই কোরবানিটা কবুল হবে বা কবুল হয়। তানজিলার প্রেগনেন্সি নিয়ে আমার কাছে একটা কমেন্ট আসছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। লিখছে রোকসানা আপু। তো বলছে যে, আপু আমার মনে হয় এই বাচ্চা তানু মণ্ডল পরিচয় দিবে না, কাউকে মনে হয় দত্তক দিবে, না হলে ভুঁড়ি বলে কেন? পেটে বাচ্চা আসছে দেখেই তো তানু মণ্ডল তড়িঘড়ি করে সাঙ্গা দিল। সাঙ্গা দিছে কারণ হইতেছে যাইয়া প্যাডে আয়া পড়ছে, এখন কলার পাওয়ারের ঠেলায় বটকার। তা এখন আর কি করবো, এখন তড়িঘড়ি কইরা না দিলে এলাকাবাসীর জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খাইব না, তো যেই কারণে এই তড়িঘড়ি করে সাঙ্গাটা দিছে। আর সে প্যাড দেখাতে চায় না, মনে হয় তার কোনো কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে, যে কারণে হয়তো দেখাইতে চায় না। আর এটাও হইতে পারে যে শুরুতে যে কমেন্টটা পড়লাম, সেই কমেন্টের মধ্যে ভাইয়াটা বলছে যে এটা মাগিনুরের এক প্রকার একটা চালও হইতে পারে। কারণ ওই যে মাগিনুর মালয়েশিয়া যাবে বলবে, আমি তো জানতামই না, একেবারে আসমান থেকে পড়বে, নাটক করে বাবারে বাবা এ করবে, এ করে ভিউ মেউ টুকাইবে। আর গু খাওয়া পাবলিকরা তো আছেই, তারা গু খাবে, গু খাইয়া অভ্যাস। আসলে খায়া যে কি মজা পায় সেটা ওরাই ভালো জানে, আল্লাহ তাআলাই জানে যে কি মজা পায় এরা। যাই হোক, তো অনেক কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি মনে চায় ছোটো বোনটার ভিডিওটা শেয়ার করতে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ইনশাল্লাহ আগামীকালকে একটা ভিডিও আপলোড করব, আমার খুব ইচ্ছা করার। কারণটাও পরে বলবো না, খুব ইচ্ছা আছে ভিডিওটা আপলোড করার। আশা করি ওই ভিডিওটা আপলোড করলে অনেক কিছু আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।